মেয়ের বাপ নেবে না? মেয়ের বাপ কি প্রস্তুতি নেবে? আমার কিন্তু আলোচনা অধিকাংশ প্রশ্ন, কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ প্রশ্ন উত্তরের মাধ্যমে শ্রোতার সঙ্গে বক্তার কন্টাক্ট বেশি হয়, আর এখানে শিখতে পারবেন বেশি। আমি যদি একের পর এক কথা বলে যে আপনি কিছুই বুঝতে পারবেন না, তার জন্য আমি প্রত্যেক কথার উপরে একটা করে প্রশ্ন রাখবো, আপনারা উত্তর দিলে ইনশাআল্লাহ বেশি বেশি শিখতে পারবেন। বিয়ের পূর্বে কিছু করণীয় আছে। প্রথম যে করণীয়, একজন ছেলে একজন মেয়ে, একজন ছেলের পরিবার মেয়ের পরিবার বিয়ের পূর্বে আগে ইস্তেখারা করতে হবে। কি করতে হবে? কথা বলেন। ইস্তেখারা মানে জানেন? ইস্তেখারা সালাত সম্পর্কে জানা আছে? মানে আপনি কোনো কাজ করতে চাচ্ছেন, যে কোনো কাজ, কিন্তু সংশয়ের মধ্যে আছেন, করলে ভালো হবে না মন্দ হবে। একটা ব্যবসা করতে যাচ্ছেন, করলে ব্যবসাতে লাভ হবে না লস হবে। আগামী কাল আপনি কলকাতায় যাবেন, গেলে আপনার মঙ্গল ক্ষতি হবে না এটা দ্বারাই কোনো লাভবান হবেন। একটা বিয়ে করতে যাচ্ছেন, ভালো হবে না মন্দ হবে। যে কোনো কাজের সময় যদি মনের মধ্যে সংশয় চলে আসে, করব কি করব না, করব কি করবে না, আল্লাহর নবী তখন বলছেন, সে বুখারী 1162 নম্বর হাদিস, সেই সময়তে একজন মুমিনের দায়িত্ব সে ইস্তেখারার সালাত আদায় করবে। কি করবে? 2 রাকাত নামাজ পড়বে। কি করবে? কথা বলেন। 2 রাকাত নামাজ পড়বে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, আমি অমুক পরিবারে বিয়ে দিতে চাচ্ছি আমার মেয়েকে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আমার মেয়েটা দীর্ঘ 20 বছর ধরে আমি তাকে প্রতিপালন করেছি, কোনোদিন কেউ তার গায়ে একটা আঘাত করতে পারে নাই, কিন্তু আমার মেয়ে আজকে পরে ঘরে চলে যাবে, ওই ছেলেটার সম্পর্কে খুব বেশি জানা নাই, বাহ্যিক দিক থেকে আমি তাকে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই ছেলেটা আমার মেয়ের জন্য কল্যাণ হয়, তাহলে তুমি বিবাহটাকে ফাইনাল করে দিও, আর যদি কল্যাণ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিয়েটা যে কোনো মূল্যে তুমি ভেঙে দিও। এটা হচ্ছে ইস্তেখারার সালাতের পরে দোয়া করা। কি করা? এটা কে করবে? ছেলের বাবা করবে না? ছেলে করবে, ছেলের বাবা করবে, ছেলের মা করবে। কি বললাম? ছেলে করবে, ছেলের বাবা, ছেলের মা। আর এই দিক থেকে পাত্রীর বাবা, পাত্রীর মা। কেন? কারণ বিবাহ বন্ধন, এই বন্ধন পূর্বে আল্লাহর সাহায্য যদি না থাকে, আপনি নিজে একটা ফাইনাল ডিসিশন নিতে পারেন না। বিয়ে করার পূর্বে আপনাকে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে। কেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিয়ের পূর্বে আল্লাহকে স্মরণ না করার কারণে আমাদের সমাজে বিয়ের পরেও তালাক হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না। কারণ আল্লাহ নবী বলেন, সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস না 5063, আর নিকাহু মিনাস সুন্নতি, বিয়ে করা হচ্ছে আমার সুন্নাত, ফামান রাগিবান সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। মানে আল্লাহ রাসূল বলেন বিয়ে করা কি? কথা বলেন। বিয়ে করা কি? ইবাদত। বিয়ে করা কি? ইবাদত। নামাজ পড়া কি? ইবাদত। ওযু করা কি? ইবাদত। হজ করা কি? ইবাদত। যাকাত দেয়া কি? ইবাদত। বিয়ে করাটাও ইবাদত। এখন আপনারা কজন মনে করেন বিয়ে করা ইবাদত? কজন মনে করেন? কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা শরিয়া যেখানে বিয়েকে ইবাদতের সঙ্গে তুলনা করা হয়েছে। শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস 2418, আল্লাহ নবী বলছেন যে বিয়ে হচ্ছে দিনের অর্ধেক। বিয়ে কি? দিনের অর্ধেক, মানে ইসলামের অর্ধেক। মানে একজন ব্যক্তি যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, কিন্তু সে এখনো বিয়ে করে নাই, তার সামর্থ্য আছে, তার যৌবন আছে, কিন্তু বিয়ে করে নাই, এই ব্যক্তি অর্ধেক ইসলাম পালন করছে। আর বিয়ে করার পরে বাকি অর্ধেক পূরণ হয়। ভাই বিয়ে করা কি? এবার বলেন। দ্বিতীয় নাম্বার, বিয়ে করা দিনের অর্ধেক, মানে ইসলাম ধর্মের অর্ধেক হচ্ছে বিয়ে, মানে বিবাহ। কেন? এর একটা কারণ আছে। গোটা বিশ্ব জগতে আল্লাহর নবীর এই শরিয়া, এই কথা দিয়ে গোটা বিশ্ব জগতে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে চ্যালেঞ্জ করেছে। কিভাবে চ্যালেঞ্জ করেছে? কারণ পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারীরা এবং ধর্মের এই শিক্ষা, বিবাহ করার প্রয়োজন নেই, বিয়ে করলে আপনি স্বর্গে যেতে পারবেন না, বিয়ে করলে ঈশ্বরের ভক্তি করতে পারবেন না, বিয়ে করলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে পারবেন না। একজন হিন্দু ঠাকুর যারা পণ্ডিত আছে তাদেরকে বলেন যে দাদা আসলে বিয়ে করা উচিত না না করা উচিত? হিন্দু পণ্ডিত বলবেন দেখেন যে বিয়ে করাটা এটা উচিত নয়। কেন? বিয়ে করলে ঈশ্বরের ভক্তি আমরা করতে পারি না। এইজন্য হিন্দু ধর্মগ্রন্থে বা হিন্দু ধর্মে বৈরাগ্য মতবাদ আছে না নাই? চাচা
অনেক ঠাকুর পণ্ডিতকে দেখেন না, বিয়ে করে না সারা জীবন, একদম লাঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ যদি বিয়ে করার পরেও অধিক ধার্মিক হতে চায়, স্ত্রী কন্যার সন্তানকে ত্যাগ করে দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায় কি বেড়ায় না, বেরিয়ে যায়। কেন? হিন্দু ধর্মের পুরো শিক্ষা, কেউ যদি আধ্যাত্মিক স্তর চূড়ান্ত পর্যায়ে যেতে চায়, একদম শেষ পর্যায়ে চলে যেতে চায়, তাহলে তাকে বিয়ে করা লাগবে না, বিয়ে করা যাবে না। এটা হিন্দু ধর্মের শিক্ষা। দুই, খ্রিস্টান ধর্মের এটাই শিক্ষা যে বিয়ে করার প্রয়োজন নেই, বিয়ে করলে ঈশ্বরের আনুগত্য করা যায় না, বরং এই দুনিয়ার মোহে, দুনিয়ার ছলনাতে মানুষ আটকে থাকে, ঈশ্বরকে সময় দিতে পারে না। এই জন্য খ্রিস্টান ধর্মের শিক্ষা, বিয়ে করা যাবে না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহ নবী বলছেন যা নিকাউ মিনাস সুন্নাতি, বিয়ে করা ইবাদত। ভাই এটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ নয়? এই চ্যালেঞ্জ আপনি বুঝতে পারবেন না, এটা যে কত বড় আদর্শগত চ্যালেঞ্জ। গোটা বিশ্বের ধর্মগুলো এক জায়গায় যে বিয়ে করতে হবে না, বিয়ে করলে ঈশ্বরকে পাওয়া যায় না। আর আমাদের নবী আলাইহিস সালাম বলছেন আরে বিয়ে করাটাই ইবাদত। আল্লাহ নবী 12টা বিয়ে করে তিনি দেখিয়ে দিয়েছেন, বিয়ে করেও আল্লাহকে পাওয়া যায়, ঈশ্বরের ভক্ত হয়ে যায়। এটা গোটা বিশ্ব জগতের ধর্মকে চ্যালেঞ্জ নয়? এটা মারাত্মক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের ওয়েট কত আপনাকে সামনে বোঝাবো। গোটা বিশ্ব জগতের ধর্মগুলো আবেগ দিয়ে কথা বলে। কয়দিন আগে 25শে ডিসেম্বর গিয়েছে, বড়দিন। 25শে ডিসেম্বর কি? 25শে ডিসেম্বর কি? জিজাস ক্রাইস্টের জন্মদিন। ভাই এটাকে বড়দিন বলে না? বলে তো। আচ্ছা, কারা মাধ্যমিক পাস করেছেন একটু হাত তোলেন। মাধ্যমিক পাস, আরে হাত তোলেন রে ভাই, লজ্জা করছেন কেন? মাধ্যমিক ক্লাস 10, মাশাআল্লাহ অনেকে আছেন। আচ্ছা বলেন তো, বৈজ্ঞানিক দিক থেকে বড়দিন 365 দিনের মধ্যে কয় তারিখ? জি, 25শে ডিসেম্বর। আমি মানে প্রশ্নটা বুঝাইতে পারিনি। ভাই শীতের সময় দিন বড় হয় না রাত বড় হয়? শীতের সময় কোনটা বড় হয়? রাত বড়। আর দিন বড় হয় কোন সময়? গরমের সময়। তো এখন 25শে ডিসেম্বর যদি বলছেন যে বড়দিন, তো ভাই 25শে ডিসেম্বর কি বড়দিন? আরে শীতের সময় দিন ছোট হয়, আর গ্রীষ্মকালে গরমকালে বড় হয় দিন। যদি আপনি এখনই গুগল করেন, যারা গুগল করা জানেন তারা লিখেন বিগ ডেজ, এতটুকু লিখলে দেখবেন বিগ ডেজ এই কথা লিখেন, অথবা বাংলাতে লিখেন বড়দিন, শুধু এতটুকু লিখেন। বড়দিন বলতে গোটা বিশ্ব জগতে সবচাইতে বড় লম্বা দিন হয়, যেটা 14 ঘন্টার কাছাকাছি, সেটা হচ্ছে 17ই জুলাই। কত? 17ই জুলাই। গ্রীষ্মকালে হয় দিন বড়, আর শীতকালে হয় রাত বড়। কিন্তু আমাদের বাঙালির কাছে আমরা বলছি 25শে ডিসেম্বর, এটা শীতকাল না গ্রীষ্মকাল? তো 25শে ডিসেম্বর গিয়েছে, এটা বড় দিন না বড় রাত? তো 25শে ডিসেম্বর তো বড় রাত। তো আমাদের বাঙালিদের কাছে গোটা বিশ্ব জগতে প্রচার করা হচ্ছে এইটা বড় দিন। তার মানে এটা সঠিক তথ্য নয়, সঠিক কথা নয়। এটা সায়েন্স বা বিজ্ঞান দিয়ে আপনি এখনই গুগল করে দেখে নেন, 17ই জুন বা জুলাই এটা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে দিনটা বড় হয় আর রাতটা ছোট হয়। আর 23শে ডিসেম্বর এটা রাত বড় হয়, দিন হয় ছোট। অথচ গোটা বিশ্ব জগতে খ্রিস্টানরা পালন করছে 25শে ডিসেম্বর সবচেয়ে বড় দিন। তার মানে ব্যাপার কি বুঝতে পারছেন? আসলে আপনি ধরতে পারেননি তারা কোন দিক থেকে বলছে। আমরা তো মুসলমানের বাচ্চা, বাইরে বাইরে সবকিছু দেখি, ভিতরে প্রবেশ করার চেষ্টা করি না। 25শে ডিসেম্বর খ্রিস্টানরা এই জন্য বড়দিন বলে, যেহেতু খ্রিস্টানদের বিশ্বাস এই দিনে স্বয়ং স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বাচ্চা প্রসব করেছিলেন, দুনিয়াতে তার বাচ্চাকে পাঠিয়েছিলেন, বাচ্চা জন্ম দিয়েছিলেন। তো যেই দিনে ঈশ্বর বাচ্চা দিয়েছে, মানে ঈশ্বরের বাচ্চার জন্মদিন, এর চাইতে বড় দিন কোনদিন হতে পারে? এরা আকীদা তাদের এটা, যে এই দিন ঈশ্বর সন্তান দিয়েছে, তাই এই দিনটাকে তারা বড় দিন বলে। এরা সময় হিসাবে বড় দিন বলে না। কি হিসাবে বলে না? সময়কে মেনটেন করে তারা বড়দিন বলছে না। তাদের এখানে আকীদা থিওলজি আলাদা। তাদের থিওলজি এই দিন ঈশ্বর যেহেতু সন্তান জন্ম দিয়েছে, তাই এই দিনের চাইতে মহান দিন বড়দিন আর বিশ্বে হতে পারে না। তার জন্য খ্রিস্টানরা বড়দিন পালন করছে। এখন আপনারা বলেন কারা কারা বড়দিনের কেক খেয়েছেন? আল্লাহি হাত তোলেন তো দেখি।
কে কে খেয়েছেন বলেন? কেউ খাননি? কেউ খাননি? চাচা এটাকে ঠিক বলছে, কেউ খায়নি? হ্যাঁ, একজনে খাননি তো? যদি না খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি খেয়ে থাকেন আজকে তওবা করতে হবে। যদি তওবা না করেন তো আপনি যদি এই মুহূর্তে অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি কাফের অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে। কারণ বড়দিনের কেক খাওয়ার অর্থ এটা। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, কেউ বড়দিনের কেক খাওয়া মানে সে জিসাস ক্রাইস্ট, খ্রিস্টানদের বিশ্বাস ইনি নাকি আল্লাহর সন্তান। এখন বলেন তো আল্লাহর কি সন্তান হয়? বলে নাউজুবিল্লাহ মিন জালিক। তো আপনি যদি বড়দিনের কেক খাচ্ছেন তার অর্থ কি? মানে আল্লাহর সন্তান জন্ম দিয়েছে, এই জন্য আপনি কেক কেটে খাচ্ছেন। অতএব আপনি স্বীকার করে নিচ্ছেন আল্লাহর সন্তান হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বাচ্চার জন্ম দেয় না, আর আল্লাহ কারো সন্তান নয়। কেক খাওয়া মানে আল্লাহর সন্তান জিসাস ক্রাইস্ট, ঈসা নবীকে আল্লাহর সন্তান আপনি মেনে নিয়েছেন, এই জন্য আপনি কেক খেয়েছেন। আপনাকে আর মুসলিম বলা যাবে না, আপনার ঈমান ভেঙে গেছে। আবার কালেমা শাহাদাত পাঠ করে আপনাকে মুসলিম হতে হবে। আপনি ভাবতেন আরে কেক তো খাচ্ছি, কেকই তো এটার সঙ্গে কি যায় আসে? ভাই মনে রাখবেন, দোকানে আম বিক্রি হয়, দোকানে পেয়ারা বিক্রি হয়, দোকানে অনেক রকমের কলা বিক্রি হয়। দোকান থেকে কিনে নিয়ে এসে খাবেন, কোনো সমস্যা নেই, খাওয়াটা জায়েজ। কিন্তু এই কলা, এই আম, এই জাম যখন কালী পূজার ওই বেদিতে উঠে গেছে আর অমনি বলে দিয়েছে দুর্গা পূজার সামনে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেষু সংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমঃ নমঃ। মন্ত্র যখনই পাঠ করে দিয়েছে, ছিল ওটা কলা, হয়ে গেছে মানে প্রসাদ। কি কথা বলেন? কি হয়ে গেছে? প্রসাদ। ওটা আপনি কলা মনে করে খেলেও আর কলা নয়, ওটা কলা মনে করে খেলেও ওটা কলা নয়, ওটা প্রসাদ। সূরা মাইদা 90 নম্বর আয়াতে আল্লাহ হারাম করে দিয়েছে। তাই জিসাস ক্রাইস্টের 25শে ডিসেম্বর বড়দিন কেক খাওয়া এটা হচ্ছে স্পষ্ট হারাম। আপনি কেক মনে করলেও ওটা খ্রিস্টানদের প্রসাদ, আপনি খেলেই আপনি স্বীকার করছেন আল্লাহর সন্তান আছে। ইনশাআল্লাহ যারা যারা খেয়েছি ইনশাআল্লাহ তওবা করবেন ইনশাআল্লাহ। ভাই তওবা না করলে আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। মানে আমরা বাইরের দিক থেকে শুধু দেখি, আসলে যা দুনিয়াতে বাইরে দেখছেন এগুলো বাইরে নয়। আমাদের অনেক যুবকরা আছে, দেখবেন যখন বিয়ে করতে চায় তখন মেয়ের বাবা আগে দেখে যে ছেলেটা কি করে, তো ছেলেটা ব্যবসা করে, না বিয়ে দেব না। প্রাইমারি স্কুলের শিক্ষক খুঁজে বেড়াচ্ছে, আছে না নাই? আছে না নাই? পশ্চিম বাংলার যারা প্রাইমারি টিচার, এদেরকে এখন ভরসা নাই, আছে? চাকরি পাওয়ার পরে, বেতন পাওয়ার পরে, চাকরি করার পরেও চাকরি আউট হয়ে গেছে। হয়েছে কি হয় নাই? আমরা চাকরিটাকে বেশি প্রেফার করি, আমরা চাকরিটাকে মনে করি এটাই একজন ব্যক্তি ধনী হওয়ার জন্য যথেষ্ট। চাকরিটাকে আমরা মনে করছি এটা আমাদের উচিত, আমাদের ইকোনমিকে বৃদ্ধি করার জন্য চাকরিটা। ওয়াল্লাহি আল্লাহর কসম, চাকরি মুসলমান কখনো মুসলমান চাকরিটাকে পছন্দ করে নাই। মুসলমানের রক্তে আছে ব্যবসা। কি কথা বলেন? মুসলমানের রক্তে আছে ব্যবসা। আরে এরা ব্রিটিশরা যখন ভারতবর্ষে আসছে, ব্রিটিশরা ভারতবর্ষে এসে মুসলমানকে গোলাম বানানোর জন্য, অমুসলিমকে গোলাম বানানোর জন্য তাদের পরিকল্পনা যে তোরা আমাদের চাকরি কর, আমরা ব্যবসা করব। তোরা কানে চাকরি কর, তোরা কানে ব্যবসা করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবি। তোরা তো 30,000 টাকা চাকরি করে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পরিশ্রম করবি, তোদের চাকরি করার দরকার নেই। তোরা 30,000 টাকার বেতন তোরা কর, আর আমরা মাসে 30 লাখ টাকার ব্যবসা করে আমরা গোটা বিশ্বকে কন্ট্রোল করব। আপনি চাকরি পেয়ে খুশি হয়ে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আদম আলাইহিস সালাম তিনি কি করতেন? কথা বলেন। নবী আদম আলাইহিস সালাম কিসের কাজ করতেন? কৃষক। কি ছিলেন? কথা বলেন। নবী আদম আলাইহিস সালাম তিনি কি কাজ করতেন? তিনি কৃষক ছিলেন। নবী দাউদ আলাইহিস সালাম বর্মা তৈরি করতেন, বর্মা, লোহার যে বর্মা। নবী আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক, নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। নবী নূহ কি ছিলেন? কাঠমিস্ত্রি। ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর প্রথম এই পোশাক তৈরি করে। কি তৈরি করে? প্রথম পোশাক তৈরি করে। আর নবী মূসা আলাইহিস সালাম, সূরা হুদ 38 নম্বর আয়াত,
যখন তিনি শুআইব আলাইহিস সালামের মেয়ের সঙ্গে বিয়ে করতে চায়, সেই সময় মোহর কি লাগবে? মোহর কিছু নাই। শুআইব আলাইহিস সালাম তখন বলে দেয়, তোমার মোহর হচ্ছে এইটা, তুমি আমার বাড়িতে 8 থেকে 10 বছর তুমি কাজ করবে। কিসের কাজ? ছাগল আর গরু চড়াবে। এখন মুসা ইসলামের কাজ ছিল কোন কাজ? ছাগল গরু প্রতিপালন করা। আর জাকারিয়া আলাইহিস সালামের কাজ ছিল কোনটা? কাঠের মিস্ত্রি। কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। এটা সহিহ বুখারী 2072 নম্বর হাদিসের অধীনে ইমাম হাজার আসকানি ফাতুল বারীর মধ্যে এই ঘটনাটাকে নকল করেছে। এখান থেকে আর একটা কথা আপনাকে বলে দিই, আহলে হাদিসদের কিছু দ্বীনি ভাই আছে বাংলাদেশে, বিশেষ করে দেখবেন আমাদের জামশেদ মজুমদার বলে একজন ভাই আছেন আলোচক, চেনেন জামশেদ ভাইকে? বাংলাদেশের আলহামদুলিল্লাহ চমৎকার আলোচনা করে, এবং তিনি গোটা বাংলাদেশে ঘরের বাজার নামক একটা সাইট খুলেছেন, যেখানে গোটা বাংলাদেশে বিশুদ্ধ খাবার পরিবেশন করছে। তো এক শ্রেণীর আহলে হাদিস বিদ্বেষী যারা আছে, যারা মাযহাবী গোলামীর দ্বারা একদম আকৃষ্ট, তারা বলছে কটূক্তি করে যে এই জামশেদ মজুমদার এই যে মধু বিক্রেতা। বলছে কি বলছে না? আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এরকম মুহাদ্দিস এখন পর্যন্ত আর দেখা যায় না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি কাজ করতেন ঘড়ির। কিসের কাজ করতেন? ঘড়ি মিস্ত্রি। তাকে কটূক্তি করে এই মাযহাবীরা বলে যে দেখো আলবানী হচ্ছে ঘড়ি মিস্ত্রি, ই আবার আহলে হাদিসদের ইমাম হয়ে গেছে। আরে এইভাবে কটূক্তি যদি করতে হয় তাহলে নবী আদম আলাইহিস সালামকে কি বলবেন? কথা বলেন। আর তিনি তো কৃষক ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম তিনি দর্জি ছিলেন। পৃথিবীর সমস্ত নবী, আল্লাহ নবী বলছেন পৃথিবীতে এমন কোন নবী নেই, সহিহ বুখারী 2262 নম্বর হাদিস, যে দুনিয়াতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি যাকে আল্লাহ ছাগল চড়িয়ে নেয়নি। মানে যত নবী রাসূল এসেছে কমন একটা পেশা ছিল, কমন একটা ব্যবসা ছিল, কমন একটা কাজ ছিল, সেটা ছাগল চড়ানো। কি চড়ানো? সহিহ বুখারী 2262 নম্বর হাদিস। তার মানে ইসলাম এখানে বোঝানোর চেষ্টা করছে কোন পেশা এটা ছোট নয়, তবে মনে রাখবেন চাকরির চাইতে বিজনেস, ব্যবসা এটা বেশি বরকতময়। চাকরি নির্ধারিত বেতন, আর ব্যবসা আল্লাহর পক্ষ থেকে যে বরকত আসে, তাহলে এই ব্যবসা ইনশাআল্লাহ 30,000 নয়, মাসে 3 লাখ 30 লক্ষ টাকা পর্যন্ত একজন কামাতে পারে কি পারে না? তাই যুব সমাজ, তরুণ সমাজকে আমরা বলবো চাকরি পাওয়ার দরকার নেই। ইহুদিদের দিকে তাকিয়ে দেখেন, একজন মুসলমানের ছেলে যখনই গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে সেই সময় পার্ট টাইম হিসাবে সে কি করতে চায়? চাকরি করতে চায়। কিন্তু ইহুদির বাচ্চা যারা আছে তারা যখন পড়াশোনা শেষ হয়ে যায় সেই সময় তারা পার্ট টাইমার হিসাবে তারা চাকরি করে না, তারা ব্যবসা করে। কি করে? কথা বলেন। ইহুদির বাচ্চারা কি করছে? খ্রিস্টানরা কি করছে? আরে ওরা চাকরি দেয় কিনা নিজে চাকরি করে না, ওরা ব্যবসা করছে। কারণ জানছে যে তুমি 8 থেকে 10 ঘন্টা যদি চাকরি করো 10,000 20,000 টাকা ইনকাম করবে, আর যদি আমি ব্যবসা করি 8 থেকে 10 ঘন্টাতে আমি দিনে 8 থেকে 9,000 টাকা ইনকাম করব, আর তুমি মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করবে। যুব সমাজ, তরুণ সমাজ, তোমাদের এই কথা বলি, চাকরির পেছনে না ছুটে ব্যবসার পেছনে ছোটো। নতুন নতুন প্রজেক্টকে তৈরি করো, নতুন নতুন হালাল রিজিক অন্বেষণ করার জন্য একসঙ্গে 8-10 জন মিলে একটা প্রজেক্ট খুলো, ইনশাআল্লাহ এইখান থেকে তোমার ভালো কিছু হবে। কিন্তু আমরা চাকরির পেছনে ছুটছি, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে কথা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আমরা বাহ্যিক দিক থেকে যেগুলো দেখি আসলে সে দেখাগুলো আমাদের প্রায় ভুল। যদি দেখতে যাই আপনার সবগুলো বলা যাবে। আমার আলোচ্য বিষয় বিবাহ। বিবাহের প্রথম কাজ, বিয়ে করার আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কি করতে হবে? কথা বলেন। কে আদায় করবে? কে আদায় করবে? ছেলের পরিবারের সবাই, 2 মেয়ের পরিবারের সবাই। আপনি চিন্তা করছেন যেই মেয়েটা আপনার বাড়িতে আসবে, এই মেয়েটার উপরে কত প্রেসার আছে। সে নিজের বাবাকে ত্যাগ করে চলে আসবে, মাকে ত্যাগ করে চলে আসবে, নিজের জন্মভূমি ত্যাগ করে আপনার কাছে চলে আসছে, পরিবারের সবাইকে ত্যাগ করে চলে আসছে, নিজের প্রতিবেশীর কেউ নেই, শুধু আপনাকে দেখেওনি, বিয়ে ফাইনাল হয়ে গেছে, আপনার কাছে চলে আসছে। কত ভরসা, কত ভরসা। এই মেয়েটা আগে বিয়ে করার আগে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ
আমি এমন এক জায়গায় বিয়ে করেছি বা বিয়ে করতে চলেছি বা বিয়ের কথা চলছে, আমাকে তার পরিবারের সবাই মন রক্ষা করে চলতে হবে, স্বামীর মন রক্ষা করে চলতে হবে, নচেত স্বামী নারাজ হয়ে যাবে, বিয়ে আমার ভেঙে যাবে বা তালাক দিয়ে দিতে পারে। আমার শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করতে হবে, শাশুড়ি যদি কোনো খারাপ পায় আমার কাছ থেকে তাহলে শাশুড়ি আমার বিয়ে ভাঙিয়ে দিতে পারে। আমার ননদ আছে, আমার পরিবারের সবাইকে মন রক্ষা করে চলতে হয়, বা বিয়ে করাটা সবচেয়ে কঠিন এবং স্পর্শ কাতর বিষয় হচ্ছে মেয়েদের জন্য। কাদের জন্য কথা বলেন? আপনি তো বিয়ে করে নিয়ে চলে এসেছেন, শ্বশুর বাড়ির শ্বশুর খারাপ ভাবুক আর শাশুড়ি খারাপ ভাবুক আর শালা খারাপ ভাবুক, কারোর সঙ্গে একজন পুরুষ মানুষকে সেইভাবে মেনটেন করে চলতে হয় না। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা বিয়ের পরে কার কথা বলেন? কার পরীক্ষা? আপনার স্ত্রীর। ওই মেয়েটার সবচেয়ে বড় পরীক্ষা। আপনার মন রক্ষা করে চলতে হবে, আপনার বাবার মন রক্ষা করে চলতে হবে, মায়ের মন রক্ষা করে চলতে হবে, বোনের মন রক্ষা করে চলতে হবে, বাইরে থেকে কে কে দেখতে আসবে তাদের মন রক্ষা করে চলতে হবে, নচেত পাড়াতে সমালোচনা হবে যে অমুকের বউটাকে দেখতে গিয়েছিলাম, এই সমস্যা বা আছে না নাই? আছে। তাই মেয়েরা সব চাইতে বড় পরীক্ষার মুখে বিয়ের সময়তে এবং বিয়ের পরে। তার জন্য মেয়েদেরকে প্রথম করতে হবে ইস্তেখারা, সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দুই, বিয়ে করার আগে ছেলে এবং মেয়ে তাদের পূর্বের যত পাপ আছে সমস্ত পাপ থেকে তওবা করতে হবে। মানে কার কার জিএফ আছে হাত তোলেন। চাচা বুঝতে পারেনি জিএফ? হ্যাঁ, তোমার আছে? একজনের আছে। জিএফ মানে গার্লফ্রেন্ড। এই গার্লফ্রেন্ড কোন ফ্রেন্ড? মানে মেয়ে বান্ধবী। এখন মেয়ে বান্ধবী বলতে ভাবছেন এমনি বান্ধবী, এটা নাই, মানে প্রেমিক প্রেমিকার সম্পর্ক। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিয়ের পূর্বে যাদের হারাম সম্পর্ক আছে এখনই তওবা করতে হবে। আগে আল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ, আমি হারাম সম্পর্কে আসক্ত ছিলাম, আমি হারাম সম্পর্কে লিপ্ত ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে আমার বিয়ে হচ্ছে না, অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে, আল্লাহ তাকদীরকে আমি মেনে নিয়েছি। আল্লাহ, আমার ওই গুনার কারণে, ওই হারাম সম্পর্কের কারণে আমার পরিবার আমাকে যাকে স্ত্রী আমি রূপে গ্রহণ করছে, আল্লাহ তার প্রতি আমার ভালোবাসা মহব্বত তুমি তার চেয়ে বেশি দিয়ে দাও, নচেত আমি সংসার জীবনে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আমি পূর্বের পাপের জন্য ক্ষমা চাচ্ছি, তওবা করছি। পূর্বে যত গুনাহ করেছেন, যে কারোর সঙ্গে জেনার সম্পর্ক থাকে, যদি প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে, যদি মেসেঞ্জারে কোনো মেসেজ থাকে, চিঠি দেওয়া থাকে, সবগুলো আগে ডিলিট করে আল্লাহর কাছে বিয়ের আগের রাত্রিতে হলেও কেঁদে হাউমাউ করে কেঁদে নিজের চোখের পানি দিয়ে নিজের গুনাহগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? নচেত বিয়েটা আপনার জন্য আযাব হয়ে যাবে। অনেক মানুষ বিয়ের আগে ভাবে, যারা বিয়ে করেছে তারা ভাবছে যে কি যে করলাম 5 বছর পরে করলেই হতো, আর যারা করেনি তারা ভাবছে যে কবে যে হবে। ও বিয়ের স্বপ্ন দেখছে সব সময়। আছে না নাই? আছে ভাই। মনে রাখবেন, বিয়ে কারোর জন্য রহমত আর কারোর জন্য এটা বড় ঝামেলার ব্যাপার, বড় মুসিবত। বিয়েটা মুমিনের জন্য রহমত, আপনার স্ত্রী আপনার জন্য রহমত। আর যদি আপনার স্ত্রী আপনি যদি তেমনই হন, তো বিয়েটা আপনার জন্য একটা কি আযাব। বিয়েটা আপনার জন্য ফিতনা ডেকে আনবে, বিয়েটা আপনাকে টেনশন দেবে, বিয়ে করে আপনাকে ডিপ্রেশনে ফেলে দিবে, বিয়েতে আপনাকে ধ্বংস করে দিবে। কারণ বিয়ে করার আগে সুন্নাত মেইনটেইন করতে হবে। বিয়ের পূর্বে যত রকমের পাপ আছে, গুনাহ আছে, কোন হারাম সম্পর্ক থাকলে আগে তওবা করতে হবে। তাই মেয়েরা হোক চাই ছেলেরা হোক। এবার বলেন, করতে পারবেন এটা? পারবেন? সে বুখারী হাদিস নাম্বার 660। তোমার গার্লফ্রেন্ড কে আজকে মেসেজ দিয়ে দিবে আর মেয়েরা বয়ফ্রেন্ড কে মেসেজ দিয়ে দিবে। বুখারী হাদিস নাম্বার 660। কত বললাম?
এখনই গুগলে চলে যাবে, বাংলাতে লিখবে সহিহুল বুখারী হাদিস নাম্বার 660, লিখলে হাদিস বাংলা অনুবাদ আরবি সহ পেয়ে যাবে। এখন আর কোরআন হাদিসের জন্য বড় বড় কিতাব খোলা দরকার হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগটাকে হাতের মুঠোয় করে দিয়েছে কি দেয় নাই? আল্লাহ নবী বলেছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক কাঁচাবাড়ি, প্রত্যেক পাকা বাড়িতে ইসলাম প্রবেশ না করছে। মানে কিয়ামতের আলামত এটাই, ইসলাম প্রত্যেক কাঁচা বাড়ি, প্রত্যেক পাকা বাড়ি, কোনায় কোনায় ইসলাম প্রবেশ করবে। এখন করছে কি করছে না? আমি যেতে পারছি না, আমি আমেরিকাতে যাওয়ার সামর্থ্য নেই, ইংল্যান্ডে যাওয়ার সামর্থ্য নেই, কানাডায় যাওয়ার সামর্থ্য নেই, কিন্তু আমার এই আলোচনা এই যে আছে সবগুলো চলছে, ওদের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না? ওরা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আপনি যতই চেষ্টা করেন যে আলোচনা সভা করতে দিবেন না, আলোচনা সভা বন্ধ করে দিবেন, কয়টা বন্ধ করবেন? একটা যদি আলোচনা সভা হয় ওটা ইউটিউবে চলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে, লাখ লাখ কোটি কোটি মানুষ দেখছে। ভাই দেখছে না? দেখছে না? দেখছে। তাই যতই আমাদের মোদী সরকার বলে দিক না কেন পিস টিভি ইন্ডিয়া থেকে নিষিদ্ধ, পিস টিভি আর চালানো যাবে না, পিস টিভিকে ঠেকাবেন কিভাবে? পিস টিভিতে এখন মোবাইল অ্যাপ দিয়ে দেখা যায়, পিস টিভিতে এখন মোবাইলের দ্বারা দেখা যায়, পিস টিভির অ্যান্টেনা দিয়ে ভারতবর্ষে বসে দেখা যায়। ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ, কিন্তু ডক্টর জাকির নায়েক যে ইউটিউবে বক্তৃতা দিচ্ছে, ফেসবুকে বক্তৃতা দিচ্ছে, কতজনকে নিষিদ্ধ করবেন? কয়টা চ্যানেলকে নিষিদ্ধ করবেন? একটা চ্যানেল নিষিদ্ধ করে দিচ্ছে। হাজার হাজার আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষের মধ্যে ডক্টর জাকির নায়েকের মতো হাজার হাজার অনেক দাঈ আল্লাহ ভাই জন্মেছে কি জন্মায়নি? তাই আল্লাহ সুবহানাহু দিনকে ঠেকানো যায় না, যতই চেষ্টা করেন না করে পারবেন না। ওয়াল্লাযী আরসালা রাসূলাল বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ বলছেন তিনি মহান সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সত্য দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রেরণ করেছেন, দুনিয়ার যত মানুষ বিরোধিতা করুক না কেন, ইসলাম তার নিজের সৌরভ, নিজের সুগন্ধি নিজেকে প্রতিষ্ঠা করবে। এটা আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? কথা বলেন। তাই ইসলামকে যত বদনাম করেন, যতই বলেন মুসলমানরা জঙ্গি, যতই বলেন মুসলমানের মাদ্রাসায় জঙ্গির আতর ঘর, যতই বলেন কোরআন মাজিদ জঙ্গিকে উস্কে দেয়, যতই আন্দোলন করেন কোরআন মাজিদের 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপরে গোটা বিশ্ব জগতের এক নাম্বার বর্ধনশীল ধর্মের নাম আলহামদুলিল্লাহ ইসলাম। ইসলাম কমছে না, বরং মোদিজির সংখ্যা কমে যাচ্ছে। আছে না নাই? যতই তোমরা বলো ইসলাম অশান্তি ছড়াচ্ছে, মুসলমানরা জঙ্গি, মুসলমানরা অশান্তি সৃষ্টি করছে, তুমি যত অপপ্রচার চালাবে জেনে অপপ্রচারটাই প্রচার হয়ে দাঁড়ায়। দুষ্টু ছেলেরা সেই গাছে ঢিল মারে যে গাছে ফল আছে, দুষ্টু ছেলেরা সেই গাছে ঢিল মারবে বারবার যে গাছে কিছু পাওয়ার আশা আছে। তো গোটা বিশ্বের মুসলমান জাতির উপরে অমুসলিমরা আক্রমণ এই জন্য করে কারণ মুসলমানদের মধ্যে কিছু আছে, তারা বুঝতেও পারে। ওরা জানে খ্রিস্টান ধর্মের সমালোচনা করে 5 পয়সা লাভ নেই। খ্রিস্টান ধর্মের সমালোচনা করার আছে কি বলেন তো ভাইজান? খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ থেকে সন্তান জন্ম দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের বিশ্বাস স্বয়ং স্রষ্টা ঈশ্বর ক্রিয়েটর গড উনি নাকি মারা গিয়েছেন। কি গিয়েছেন? মারা গিয়েছেন। বাইবেল নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 20 ভার্স নাম্বার 1 2 3 পরিষ্কার ভাবে লিখছেন যে স্রষ্টা জিসাস ক্রাইস্ট তিনাকে হত্যা করে দিয়েছে ইহুদিরা, মানে খ্রিস্টানদের আল্লাহ ভগবান ও মারা গেছে। আমার সঙ্গে 2020-তে একটা ডিবেট হয়েছিল কলকাতা শিয়ালদা স্টেশনের পাশে একটা বাপটিস্ট চার্চ, খ্রিস্টানদেরই চার্চ। ওই চার্চে গিয়ে পরপর 2 দিন বিতর্ক করেছিলাম। প্রথম দিন বিতর্কের বিষয় ছিল সালভেশন, কোরআন এন্ড বাইবেল, মানে জান্নাতে কারা যাবে, মুসলমান না খ্রিস্টান। তো আমি একটা পর্যায়ে খ্রিস্টান পাদ্রীকে প্রশ্ন করেছিলাম যে পাদ্রীজি রাগ করবেন, এটা ছোট্ট প্রশ্ন আমার সাদা মনে। তো প্রশ্নটা এইটা যে বাইবেল বলছে যে খ্রিস্টানদের ঈশ্বর 3 দিনের জন্য মারা গিয়েছিল এবং সেই ঈশ্বরকে কবরে রেখেছিল 3 দিন। কয়দিন? 3 দিন। আমি তখন বললাম যে ভাইজান আপনাদের ভগবান যদি 3 দিনের যদি মর অবস্থায় কবরে থাকে তো গোটা বিশ্ব জগৎকে 3 দিন কে পরিচালনা করেছিল? আপনার বাপ। কারণ খ্রিস্টানের বিশ্বাস যে জিসাস ক্রাইস্ট তিনি গড,
তিনি ঈশ্বর। যিশুকে দেখছেন না ভাই, পেরেকে ঝুলে রেখেছে, দেখা যায় না? খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট তাদের দাবি ইনি হচ্ছেন ঈশ্বর, আবার ঈশ্বরের পুত্র একসঙ্গে, বাপ বেটা, ডবল রোল, উনি বাপ উনি বেটা। এটা কারের দাবি? খ্রিস্টানদের। যিশুকে বলছে ইনি ঈশ্বর, আবার ইনি ঈশ্বরের পুত্র। আবার তাকে হত্যা করেছে কারা? ইহুদিরা। চিন্তা করেছেন মানুষ নাকি আল্লাহ ভগবানকে মেরে ফেলেছে? তো এই ধর্মের সমালোচনা করার কোনো জায়গা আছে? কি সমালোচনা করবে? তাদের বিশ্বাস নাই এত ছোট্ট ঠুনকো যে ঈশ্বরকে মানুষ মেরে ফেলেছে। আশ্চর্য! একটা মুসলমানের বাচ্চা 7 বছর ছেলে ওর সামনে যদি বলেন যে আল্লাহকে মেরে ফেলেছি, ও তো বলে জুতোটা কইরে তোর মুখে কিছু বললি, বলবে কি বলবে না? কথা বলেন, বলছে আল্লাহকে নাকি মেরে ফেলেছে, আগে থাপ্পড় মেরে দেবে। 7 বছরের ছেলে একজন। কিন্তু খ্রিস্টান এটাই মনে করে। তাই নাস্তিকরা ভালো করে জানে এই ধর্মের সমালোচনা করার কোনো জায়গায় নাই। কি করবে সমালোচনা? কিছু নেই, ফাঁকা ঢোপ আছে। নাস্তিকরা এটাও জানে যে হিন্দু ধর্মের সমালোচনা করে লাভ নেই, কারণ শ্রীকৃষ্ণের যে ঘটনাগুলো স্বয়ং হিন্দুরাই বর্ণনা করে, রামচন্দ্রের ঘটনা যা হিন্দুরাই বর্ণনা করে, যেইভাবে সিনেমাতে দেখায়, যেইভাবে সিরিয়াল করে, তো রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ যদি ভগবান হবে তো এই ভগবানের এই অবস্থা কেন? এটা স্বয়ং হিন্দুরাও বিশ্বাস করে যে এটা আমার ভগবান হবে কিভাবে। তাই এই ধর্মের চর্চা করার জায়গা নেই। গোটা বিশ্ব জগৎকে চ্যালেঞ্জ করে একটাই ধর্ম, সেই ধর্মেরটার নাম কি? কথা বলেন, ইসলাম। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাবেন কিভাবে সবকিছু আছে না নাই? ইসলাম গোটা বিশ্ব জগৎ চ্যালেঞ্জ করছে কি যে জানেন? সৌদি আরবের উপরে গোটা বিশ্বের অমুসলিমদের ক্ষোভ কেন বলেন তো ভাইজান? কারণ গোটা বিশ্ব এখন কন্ট্রোল করছে মার্ক্সবাদী আর লেনিনবাদীরা। গণতন্ত্র, ডেমোক্রেসি দিয়ে, কি দিয়ে? গণতন্ত্র দিয়ে, ব্রিটিশ ল দিয়ে। কিন্তু সৌদি আরব তারা ব্রিটিশ ল মানে না, তারা গণতন্ত্র মানে না, তারা ডেমোক্রেসি মানে না। সৌদি আরব তারা বলছে যে আমাদের কোনো সংবিধান দরকার নেই, আমাদের সংবিধান আল কোরআনই যথেষ্ট, আমাদের কোনো গণতন্ত্রের দরকার নেই, আমাদের যে খিলাফত তন্ত্র আছে কোরআন হাদিস দ্বারা দেশ চালানো, আমরা এটাই মানবো। তাই গোটা বিশ্ব জগৎ সৌদিকে এই জন্য এখন বারবার আক্রমণ করার চেষ্টা করে, একটাই কারণ যে ইসলামের আলাদা একটা আদর্শ আছে। দুনিয়ার অন্য কোন ধর্মে এমন আদর্শ পাবেন না। পাবেন? কথা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ইসলাম যে কত সুন্দর এটা তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিয়ে করার প্রথম কাজ, আগে ইস্তেখারা 2 রাকাত সালাত আদায় করবেন। 2 নাম্বার, সালাত আদায় করার পরে নিজের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। কি করবেন? কথা বলেন, ক্ষমা চেয়ে নেবেন। যদি গুনাহ তওবা না করে বিয়ে করেন, জেনে নেবেন অশান্তি চলে আসবে। কি আসবে? সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। অনেক স্মার্ট ছেলে মেয়ে আছে, ভাব নিয়ে বলে এবং পরিকল্পনা করছে বিয়ের দিন আমি আমার হাজবেন্ডকে আমার যে আগেকার বয়ফ্রেন্ড ছিল তার সম্পর্কে সব বলে দেব। আবার অনেক ছেলে মনে করে যে বিয়ের দিন বাসর রাতে গিয়ে আমার বউকে আমার আগেকার গার্লফ্রেন্ড সম্পর্কে হিস্ট্রি শোনাবো, ইতিহাস শোনাবো। বা আছে না নাই? এ হচ্ছে 1 নাম্বার বোকা। বাকিটা বললাম না। যারা এরকম স্মার্টনেস দিতে যায় যে বিয়ের রাতে স্ত্রীকে তার আগেকার যে পাপ কর্ম, হারাম সম্পর্ক সব কথা থেকে খুলে বলবে, একবার যদি বলেছিস রে বেটা, সারা জীবন তোকে আর বিশ্বাস করবে না। যেরকম স্মার্টনেস দেখাতে গেছে তারই ধ্বংস অনিবার্য নেমে এসেছে। সহিহ বুখারী 6069 নম্বর আর 70 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি গুনাহ করে ফেলে সেই গুনাহটা যেন প্রকাশ না করে। কথা বুঝতে পারলেন না? গুনাহ যদি হয়ে যায় প্রকাশ করা যাবে না। আল্লাহর নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন। একজন সাহাবী অপোজিট সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মেয়ের সঙ্গে তার সঙ্গে জিনা বাদ দিয়ে এমন কোন পাপ নেই যে আমি করি নাই, সব পাপ করেছি। তাকে কিস থেকে শুরু করে যা যা করা দরকার সব করেছি, তুই জিনা ব্যভিচারটাই করিনি। আর খুলে বলতে হবে কি কি করেছে। সাহাবী বলছে, এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাকে এমন কিছু করিনি, বাদ দিইনি,
সমস্ত কিছু করেছি, তো ডাইরেক্ট জেনাবাদ দিয়ে। কথা বুঝতে পারছেন? মানে কত দূর গিয়েছে। আলোচনা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি ক্ষমা করা যায়? আমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন? যখন এই কথা বলছেন, নবী আমার কোনো কথা বলছেন না, তিনি মাথা নিচু করে বসে আছেন। নবীর কাছে সে বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তওবার সুযোগ দেন, আমাকে তওবা পড়িয়ে দেন, আমি গুনাহ করেছি। ওমর বিন খাত্তাব সমস্যা মাথা তুলে বলছে, এই যুবক, তুমি কেন আল্লাহ নবীর সামনে এসে তোমার পাপের কথা বলে দিলে? কেন পাপের কথা বলে দিলে? পাপের কথা বলে দিলে শাস্তি অনিবার্য, কিন্তু তুই যদি পাপটা করেছে গোপন রাখতে, যদি কাউকে না বলতো দুনিয়ার, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনে চলে আসতো, এসে তোমাকে বলতো এইভাবে যে দেখো এই পাপ, এই কাগজটা দেখতে পাচ্ছ? জি। মানে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার সামনে আসবেন, এসে একটা আপনার আমলনামা নিয়ে আসবে, পাপের কাগজ নিয়ে আল্লাহ বলবে, এই কাগজটা দেখছো? জি। এই পাপটা লেখা আছে, এটা কি তোমার পাপ? তখন আপনি নিজে বলেন, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার পাপ। আল্লাহ তখন বলবেন যে তুমি এই পাপটা করেছিলে, দুনিয়ার কাউকে জানাওনি, আমি আল্লাহ তোমার এই পাপকে মানুষের সামনে প্রকাশ করিনি। কথা বুঝতে পারলেন না? কথা কি বুঝতে পারলেন? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা নিয়ে উঠবেন, আর আল্লাহ বলবেন, এই পাপটাকে তোমার কি মনে পড়ে? তখন আপনি নিজে বলে, হ্যাঁ আল্লাহ, এই পাপটা আমার মনে পড়ে, এটা আমার পাপ, আমার গুনাহ। আল্লাহ বলবেন, এই পাপটা তুমি করেছিলে, কিন্তু দুনিয়ার কোন মানুষকে তুমি বলনি, তুমি গোপন রেখেছিলে। আর আমি আল্লাহ তোমার এই পাপ তুমি যেমন গোপন রেখেছিলে দুনিয়াতে, আমি আল্লাহ আমিও তোমার পাপকে দুনিয়াতে গোপন রেখেছি, কারো কাছে প্রকাশ করিনি। আজকে যাও, এই কিয়ামতের মাঠে তোমাকে আমি লজ্জিত করব না, তুমি যেমন পাপ করে গোপন রেখেছিলে, আজকে তোমার এই আমলনামা আমি গোপন করে দিলাম, এই পাপের আমি কোনো হিসাব নেব না। কি বলতে হয় এখানে ভাই? আমরা মুসলমান, কি বলতে হয় এই জায়গাতে? তা আপনারা মুখ বন্ধ করে বসে আছেন কেন? মুসলমান এতটুকু জানে না কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। ভাই কেমন আছিস? ইনশাআল্লাহ। হ্যাঁ, জিজ্ঞাসা করে যদি ভাই কেমন আছেন গো? ইনশাআল্লাহ। আরে ভাই কেন ইনশাআল্লাহ না, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কখন বলতে হয়? ভবিষ্যতে কোনো কাজ যখন করবেন। আগামীকাল থেকে কলকাতা যাবেন? ইনশাআল্লাহ যাব। ভাই বাড়িতে যাবেন? ইনশাআল্লাহ যাব। ভাই ভাত খাবেন না? ইনশাআল্লাহ খাবো। ভবিষ্যৎ কোন কাজ করার নিয়াত করলে ইনশাআল্লাহ বলতে হয়। কি বললাম? ভবিষ্যৎ কোন কাজ করার নিয়াত, পরিকল্পনা, চিন্তা করলে ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়, কি আল্লাহ যদি চায় মানে ইনশাআল্লাহ তখন বলতে হয়। সুবহানাল্লাহ কখন বলতে হয়? যখন অবাক করা কোনো কথা শুনেছেন, মেসেজ পেয়েছেন, যেটা অবাক হয়েছেন, এই ধরনের মেসেজে কি বলতে হয়? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কখন? খুশি হয়ে গেলে। কি হয়ে গেলে? খুশি। এটা খুব ভালো সংবাদ এসেছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মানে এই আলহামদুলিল্লাহ এই সময়তে। নাউজুবিল্লাহ কখন বলতে হয়? যখন খারাপ কোন কথা শুনেছেন, খারাপ সংবাদ না, খারাপ কোন কথা, কোন খারাপ কথা, অশ্লীল বাক্য যখন শুনবেন তখন নাউজুবিল্লাহ, মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দগুলো তখন বলতে হয়। আরেকটা শব্দ থেকে গেল, কোনটা? মাশাআল্লাহ। কখন? সুন্দর যখন কোন জিনিস দেখবেন। হ্যাঁ, গার্লফ্রেন্ডের চেহারা দেখে কাল গিয়ে বলবো মাশাআল্লাহ, এইটা না, বউটাকে গিয়ে বলবো মাশাআল্লাহ, তোমার চেহারা অনেক সুন্দর। কথা বুঝতে পারছেন না ভাইজান? মাশাআল্লাহ কখন? সুন্দর একটা বাচ্চা আছে আপনার, যুবক, তোমাকে মেসেজটা দিয়ে গেলাম, তোমার ছেলে হচ্ছে খুব সুন্দর দেখতে। কেউ যদি দেখার পরে বলে, আরে হেভি দেখতে তো ছেলে, ওর মুখে একটা থাপ্পড় মারবেন। আগে ওকে মাশাআল্লাহ আগে বলাবেন, বল মাশাআল্লাহ বল, আগে মাশাআল্লাহ বল, তারপর বল সুন্দর হয়েছে, যাই ছাড়াই বল, আগে মাশাআল্লাহ বলাবেন। কারণ আল্লাহ নবী বলছেন, কোন সুন্দর জিনিস দেখার পরে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কথার দ্বারা তার নজর লেগে যেতে পারে। আর নজর লাগা আর আইনুল হাক্কুন, আল্লাহ নবীর নজর লাগা এটা সত্য। কি বললাম? নজর লাগা সত্য। তাই সুন্দর একটা বাড়ি আছে আপনার,
বাড়ি দেখে বারবার কেউ যদি বলে এর কত সুন্দর বাড়ি রে, কত সুন্দর বাড়ি রে, এই বাড়ির পরিবারের উপরে নজর লাগতে পারে। ছেলেটা সুন্দর হয়েছে, বারবার যদি বলে যে হেব্বি দেখতে, অনেক সুন্দর, এই ছেলের নজর লেগে যেতে পারে। কোন সুন্দর জিনিস দেখলে আগে মাশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? মাশাআল্লাহ বলতে হবে। মেয়েদেরকে বারবার বলি যে আপনাদের যদি কোনো ভালো জিনিস থাকে মাশাআল্লাহ আগে বলতে বলবেন, নসে কিছু আপনার কিন্তু ক্ষতি হতে পারে। আল্লাহ নবী বলছেন প্রত্যেক মাগরিব নামাজের পরে নিজের সন্তানকে বাড়ি থেকে বের করা যাবে না। আছে না? আগে বলে হুজুর আমার ছেলেকে জিনে ধরেছে, তো জিনে তো ধরবেই। ছেলেটাকে মাগরিবের পরে বাড়ি থেকে বের করেছিলেন। আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদের সহিহ হাদিস যে মাগরিবের পর ছেলেদের, বাচ্চা ছেলেদের বাড়ি থেকে বের করতে হয় না। কেন? সেই সময় জিন, বদ জিন, শয়তান এদের উৎপাত সেই সময় মানে বাড়তে থাকে একদম এসা পর্যন্ত। কথা বুঝতে পারছেন? সেই সময় যতই হোক ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে বাড়ি বাইরে বের করবেন না। বের যদি করতেই হয় তাহলে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি তিনটা পড়বেন। সন্ধ্যাবেলায় প্রতিদিন ছেলেটাকে আপনি ফুঁক দেবেন, ঝাড়ফুঁক করে দিবেন। এর জন্য হুজুর দরকার নেই, ছেলের মাই যথেষ্ট। সূরা নাস জানা আছে? হুজুর নাস তো জানি না। ফালাক জানা আছে? না জানি না। ইখলাস জানা আছে? না জানি না। কুল সূরা জানেন? হ্যাঁ এটা জানি। ভাই এরকম মুসল্লি আছে না নাই? ওকে যদি বলে সূরা ফাতিহা পড়তো, হুজুর জানি না, আমি হাফেজ নাকি, আমি মাওলানা না তো। এই আলহামদুলিল্লাহ বলতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন শুরু করে দিয়েছে। বা আছে না নাই? কথা বলেন। মানে আমরা সূরা ফাতিহা জানি না, তবে আলহামদুলিল্লাহ সূরা জানি। সূরা নাস জানি না, কুল আউযু বিল নাস এটা জানি। সূরা ফালাক জানি না, কিন্তু আমরা পড়ে দিই। আছে না নাই? আছে। সূরা মানে তিন কুল। কি বললাম? মেয়েদের জন্য, ছেলেদের জন্য যাদের বাচ্চা আছে প্রতিদিন সন্ধ্যাবেলায় তিন কুল আর আয়াতুল কুরসি ছেলেটাকে পড়ে আগে ফুঁক দিয়ে দিবেন। রাত্রিবেলাতে ঘুমাতে যাবেন, সেই সময় রাত্রিতে বিছানাটাকে আগে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে বিছানাতে বসবেন। আবার সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি তিনবার করে পড়বেন। সামনে হাত রাখবেন, তিনবার ফু দেবেন। মাথা থেকে পা পর্যন্ত যত দূর যায় নিজের শরীরটাকে এইভাবে একদম মাসা করে নেবেন, স্পর্শ করে নেবেন। নিজের ছোট ছেলেটাকে গোটা শরীরটাকে এইভাবে মাসা করে নেবেন। ইনশাআল্লাহ জিন কেন ওই 14 গোষ্ঠী আপনার বাড়িতে ঢুকতে পারবে না। আপনি বলছেন যে হুজুর ঘরটা বন্ধ করে দেন না। আরে ঘর বন্ধ আপনি করতে পারবেন, এটা হুজুর ইনকাম করে, হুজুর বলে না। আজকে বলে দিলাম। কথা বুঝতে পারলেন না ভাইজান? যেসব হুজুর তাবিজ হুজুর আছে না, কিছু কিছু হুজুর তাবিজ বিক্রি করে ব্যবসা করে নিচ্ছে, এই হুজুর গুলো অন্য কিছুই করে না। কি বললাম? আবার বলেন। সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি প্রতিদিন রাত্রিবেলাতে পড়বেন। কি বললাম? ঘুমানোর আগে পড়বেন। আপনার ঘরে দুইটা ফেরেশতা একদম গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী বলেন ফেরেশতা একদম গার্ড হয়ে খাটের এই মাথায় আর এই মাথায় দাঁড়িয়ে থাকবে। 19-20 শয়তানকে দেখলে 4-6 মারে তাড়িয়ে দেবে। ফেরেশতা চিন্তা করতে পারছেন? ফেরেশতা আপনার বডি গার্ডের মতো দাঁড়িয়ে থাকবে। আপনি ভাবছেন যে হুজুরে যে কি যে বলে ফেরেশতা, আরে ফেরেশতা হলে দেখা যাবে না। ফেরেশতা আবার কি? অ্যাঞ্জেল, ফেরেশতা বিশ্বাস করেন না, কিন্তু ভাই এলিয়ানকে বিশ্বাস করেন কি করেন না? তরুণ সমাজ এলিয়ানকে বিশ্বাস করেন? এলিয়ানের সিফাত কি? বিজ্ঞানীরা কি বলছে? এলিয়ান মানে ভিন গ্রহের কোন প্রাণী যেটা আমাদের এই গ্যালাক্সিতে নেই, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নেই, এই গ্যালাক্সির বাইরে আছে। এবং তাদের সিফাত, তাদের বৈশিষ্ট্য, তাদের অ্যাট্রিবিউটস যে তারা এই পৃথিবীর মানুষের চেয়ে অনেক উন্নত, বুদ্ধিতে, চলাফেরাতে, তাদের সবকিছু মানুষের চাইতে উন্নত। তো ভাই ফেরেশতারা কোন জগতের? কথা বলেন। আমাদের যুব সমাজ যারা আছে সায়েন্সকে গড মনে করে, বিজ্ঞানকে মনে করে আমাদের আল্লাহকে মানা দরকার নেই, বিজ্ঞান যে সব জাজ করে ফেলবো। তো ভাই তুমি এলিয়ানকে বিশ্বাস করতে পারো, আমি ফেরেশতাকে বিশ্বাস করতে পারি না। তোমার এলিয়ানের যা গুণাবলী আমার ফেরেশতার সব গুণাবলী সেম টু সেম মিলে যায়। ফেরেশতা তারা এই দুনিয়ার না, তারা ভিন গ্রহের প্রাণী,
তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিল্কি ওয়ে গ্রহের বাইরে ফেরেশতা আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের চারপাশে ফেরেশতা আছে, কথা কি বুঝতে পারছেন? যারা বলে যে না আমরা বিজ্ঞানদের সব জাজ করে ফেলবো, আল্লাহর দরকার নেই, কোরআনের দরকার নেই, ইসলামের দরকার নেই, এমন নাস্তিক সমাজে আছে না নাই? কথা বলেন যে আল্লাহর দরকার নেই, আল্লাহর কি দরকার, কোরআনের কি দরকার? আমরা নাস্তিক, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না। নাস্তিকদের জন্য তিনটা প্রশ্ন করবেন, উত্তর দিতে পারবে না, হার্ট অ্যাটাক করে মরে যাবে। তিনটা প্রশ্ন শিখে দেব, যে কোন নাস্তিক এই তিনটা প্রশ্ন করেন, একদম রিচার্ড ডকিন্স পর্যন্ত ওর বাপও পারবে না। গোটা বিশ্বজগতে নাস্তিকদের গুরুকে এখন রিচার্ড ডকিন্স, ওকে জিজ্ঞেস করেন ও উত্তর দিতে পারবে না। এক, যারা বলছে আল্লাহর দরকার নেই, কোরআনের দরকার নেই, বিজ্ঞান দিয়ে আমরা সব মোরালিটি নির্ধারণ করে দিব, কোন জায়েজ কোনটা জায়েজ না, কোনটা অনুমোদিত কোনটা নিষিদ্ধ, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমরা নির্ধারণ করে দেব। তো নাস্তিককে বলেন, এই নাস্তিক শোন, তোর বোন রাস্তা দিয়ে যাচ্ছিল, আরেকজন নাস্তিক তোর বোনকে ধর্ষণ করেছে, কঠিন ভাবে ধর্ষণ করেছে, এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ কর ধর্ষণ করা খারাপ। পারবে? বা বিজ্ঞান সায়েন্স দিয়ে ধর্ষণ যে খারাপ, অনৈতিক, ইমোরাল, এটা প্রমাণ করা সম্ভব না। বিজ্ঞান কি বলবে? নাস্তিকের বোন যদি হসপিটালে ভর্তি হয়, বিজ্ঞান এক্সরে করে দেখবে, দিয়ে বলবে যে আপনার বোনকে যখন ধর্ষণ করেছিল তখন লিঙ্গ তার এত ইঞ্চি গিয়েছিল, এই জন্য তার ব্লিডিং হয়েছিল, এর হার্ট প্রেসার বৃদ্ধি হয়ে গিয়েছিল, 60 ডেসিবেল চিৎকার মেরেছিল, এই জন্য শ্বাসকষ্ট হয়েছিল, ব্লিডিং হয়েছিল, এই কথাগুলো বলবে। কিন্তু বিজ্ঞানের বাপের ক্ষমতা নেই ধর্ষণ করা খারাপ কেন এটা বের করা। পারবে? কথা বলেন। এখন দেখে নাস্তিকের ওই বোনকে ধর্ষণ করার পরে গলা টিপে হত্যা করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, মেরে ফেলেছে। কারণ মেরে ফেলা যে পাপ, মেরে ফেলা যে খারাপ কাজ, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব? পৃথিবীর কোন বিজ্ঞানী বলতে পারবে? সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে, যন্ত্রমন্ত্র দিয়ে যে হত্যা করা খারাপ? বিজ্ঞানের কাজ এটা নয় যে হত্যা করা ভালো না খারাপ এটা বের করা। বিজ্ঞান এটা বলতে পারে যে হত্যা কেন হয়েছে, ওই কেন হত্যা হয়েছে, তার কেমিক্যাল রিঅ্যাকশন বন্ধ হয়েছে, অতিরিক্ত হরমোন নিঃসরণ হচ্ছিল, এই কারণে তার হার্ট প্রেসার বেড়ে গেছে, তার এই হার্ট থেকে এইভাবে পাঞ্চ করছিল, মানুষটা মারা গিয়েছে। ভাই এটা তো বলতে পারে, বলতে পারে কি পারে না? মানে মারা কেন গেল এটা বলতে পারে, কিন্তু হত্যা করেছে, হত্যা যে খারাপ, পৃথিবীর কোন বিজ্ঞানের 14 গোষ্ঠী এসে হত্যা করা খারাপ প্রমাণ করতে পারবে না। করতে পারবে? আচ্ছা, চুরি করা খারাপ, বিজ্ঞানে বাপ প্রমাণ করতে পারবে এসে? চুরি করা কেন খারাপ? কেন খারাপ চুরি করা? বলতে পারেন অন্যের ক্ষতি হচ্ছে, ওর ক্ষতি হচ্ছে তো আমার কি, আমার ভালো হচ্ছে। কথা বুঝতে পারলেন না? বিজ্ঞানকে বলেন যে একজন ব্যক্তি কোটিপতি, তার 1 কোটি টাকা চুরি করলাম, একটা এলাকা আছে গ্রাম বাংলা, 100 মানুষকে বাড়ি ঘর করে দিলাম, তার টাকা চুরি করে, এই যে চুরি করে 100 মাসে বাড়ি ঘর করে দিলাম গরিব মানুষের, এই কাজটা ভালো না খারাপ? বা বিজ্ঞান বলতে পারবে? কথা বলেন। বিজ্ঞানের ক্ষমতা নেই। সম্মানিত শুধু আপনাকে আমি এই কথা বলতে চেষ্টা করলাম যে আমাদেরকে সমস্ত সময় সব সময়তে এই কথাগুলো মনে রাখবেন। ইসলাম যে দিন দিয়েছে, যে জীবন ব্যবস্থা দিয়েছে, এর চাইতে কল্যাণকর জীবন ব্যবস্থা পৃথিবীর অন্য কোন জায়গায় যা পাবেন না। ইসলাম এটা আল্লাহ প্রদত্ত। কি বললাম? আল্লাহ প্রদত্ত। বিয়ে করার পূর্বে কয়টা কাজ বলেছি? কথা বলেন। বলেন। 1 নাম্বার ইস্তেখারা সালাত আদায় করা। 2 নাম্বার বলেন নিজের গুনাহসমূহকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেওয়া, নিজের পূর্বে যত হারাম রিলেশন ছিল সব ব্রেকআপ করে দেওয়া, নিজের যত পাপ কর্ম করেছেন চোখের পানি দিয়ে নিজের পাপকে ধৌত করে নেওয়া। এই 2 নাম্বার কাজ অতীব বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ ভাবে আগে করতে হবে। আর বিয়ে করার পূর্বে মেয়ের অনুমতি লাগবে। কি লাগবে? কি লাগবে? মেয়ের অনুমতি লাগবে না? 14 ফেব্রুয়ারি আসছে, বন্ধুকে বলেছেন যে এই গার্লফ্রেন্ড আছে, ওকে নিয়ে ভাগতে হবে, আছে না নাই? আচ্ছা, আপনাদের কমিটি কার আছে? কমিটি কার আছে? ভাই আপনার চাদরে বা ঘোরান তো, যা যা পকেটে আছে দিয়ে দেন, কিছু রাখবেন না, যা যা আছে দিয়ে দেন ভাই, তাড়াতাড়ি দ্রুত চলে যান। মাদ্রাসা উন্নতি কল্পে ইনশাআল্লাহ 1 টাকা হলে দান করে যাবেন, ইনশাআল্লাহ 1 টাকা হলে দান করে যাবেন।
তিন নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে বিয়ের পূর্বে পাত্রী মানে মেয়েটার সম্মতি লাগবে, মেয়ের বাপের সম্মতি লাগবে। কি বললাম আবার বলেন? মেয়ের বাপের সম্মতি লাগবে। সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 1102 আল্লাহ নবী বলছেন লা নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নেই যে বিয়েতে মেয়ের বাপ রাজি নেই। কে রাজি নাই? মেয়ের ওয়ালি গার্জিয়ান রাজি নাই। মেয়ের ওয়ালিকে মেয়ের বাপ, মেয়ের প্রাপ্তবয়স্ক ভাই, মেয়ের চাচা, মেয়ের দাদা, বাপ প্রথম ওয়ালি, বাপ না থাকলে প্রাপ্তবয়স্ক ভাই, ভাইও যদি না থাকে মেয়ের দাদা, এরা হচ্ছে ওয়ালি। কি বললাম কথা বলেন? তার মানে যে সব যুবকরা পালিয়ে গিয়ে বিয়ে করছে, এই বিয়েটা হালাল হয়েছে না হারাম হয়েছে? যে বিয়েতে মেয়ের বাপ রাজি না, এটা হালাল না হারাম? তার মানে এরা কি বিয়ে করছে না অন্য কিছু করেছে? কথা বলেন। বিয়ে তাদের হয়নি, এই বিয়েটা হারাম পদ্ধতিতে হয়েছে। আল্লাহ নবী বলেন ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের বাপ তথা গার্জিয়ান রাজি নাই। তাই যারা বিয়ে করেছেন এখনো মেয়ের বাপ রাজি ছিল না, পালিয়ে গিয়ে বিয়ে করেছেন, আজকে আগে শ্বশুরকে আপনাকে বাধ্য করে যে কোনো ভাবে ভালোবেসে হোক আপনার শ্বশুরের আগে সম্মতি নিতে হবে। কথা বুঝতে পারছেন? আবার এটাও করতে পারবেন না, মেয়ের বাপ মা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেয়, আছে না নাই? মেয়েটাকে ভুল বুঝে বিয়ে দিয়ে দেয়, এটাও আছে। সহিহ বুখারী 5136 আল্লাহর নবীর কাছে একটা মেয়ে এসেছে, সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, ছেলেটাকে আমার পছন্দ না, আমি তাকে বিয়ে করতে চাই না, কিন্তু আলমা পিতা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। সহিহ বুখারী 5136 নম্বর হাদিস। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে বলছে যাও, তোমার বিয়েকে আমি বাতিল ঘোষণা করে দিলাম, তোমার বিয়ে বাতিল হয়ে গেল। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল মেয়ের বাপ যদি অনুমতি না দেয় মেয়ের বিয়ে হবে না। আবার মেয়ের বাপ মেয়েকে জোর করে বিয়ে দিলেও এই বিয়েটা মেয়ে চাইলে ইসলামী আদালতে কেস করে মামলা করে বিয়েটাকে বাতিল করে দিতে পারে। বা ইসলাম সুন্দর কি সুন্দর নয়? মেয়ের বাপও জোর করে বিয়ে দিতে পারবে না, আবার মেয়েটা একা একা বিয়ে করতে পারবে না। যেসব মেয়েরা পালে গিয়ে বিয়ে করে, শোনো, তুমি একদিন মা হবে, তোমার একদিন মেয়ে হবে, কোলে পিঠে করে 20 বছর ধরে তোমার সোনামণিকে তুমি বড় করবে, খেয়ে না খেয়ে দিন রাত পরিশ্রম করে তোমার মেয়েকে তুমি যখন বড় করবা, 20 বছর পরে যদি হঠাৎই দেখো তোমার মেয়ে আর নাই, অন্য কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তোমার হৃদয় তখন কি বলবে? তুমি আজকে তোমার বাবা মাকে কষ্ট দিয়ে কার জন্য 2-4 বছরের সম্পর্ক, তার জন্য বাপ মাকে ফেলে দিয়ে, বাপ মাকে কাঁদিয়ে, সমাজের মুখে বাপ মাকে লজ্জিত করে তুমি নিজের চেহারাটাকে কালো করলে, বাপ মাকে অপমানিত করলে, বাপ মার হক যে ছিল যে তোমার বিয়ে দিবে ভালো একটা পাত্র দেখে, তুমি বাপ মাকে সুযোগ দাও নাই, এটা তুমি অনেক বড় অপরাধ করেছো। বাপ মার পা ধরে কেঁদে কেঁদে হলেও বাপ মাকে তোমাকে ক্ষমা নিতেই হবে। যে ক্ষমা না নাও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। সুনান নাসাইল কুবরা হাদিস নাম্বার 7165 আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। কোথায়? জিহাদে যেতে চাই, আমি শহীদ হয়ে যেতে চাই, আল্লাহ নবী আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বলছেন যে তোমার বাড়িতে বাবা মা আছে? বলছে জি আছে। আল্লাহ নবী এরপরে প্রশ্ন, যেমন যে তোমার বাবা মা আছে? জি আছে। আর ওই ছেলেটা বলছে যে আল্লাহ নবী, আমি যখন জিহাদের জন্য বেরিয়ে আসছিলাম, আমার মা আমার পা ধরে কাঁদছিল যে বাবা তুমি যুদ্ধে এখন যেও না, আমার মা আমাকে আসতে দিচ্ছিল না, তিনি কাঁদছিলেন, চাচ্ছিলেন না যে আমি বাড়ি থেকে আসি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে যাও, তোমার মাকে যেভাবে কাঁদিয়েছো ওইভাবে তুই যতক্ষণ না হাসছ ততক্ষণ জিহাদের ময়দানে মরে গেলেও, শহীদ হয়ে গেলেও আল্লাহ তোমাকে মুজাহিদ হিসেবে গ্রহণ করবে না। কথা বুঝতে পারলেন না? এটা বাপ মার ফজিলত। কার ফজিলত? এটা পিতামাতার ফজিলত। তাই পিতামাতাকে অগ্রাহ্য করে বিয়ে করে চলে আসবা, বিয়ে করে পালিয়ে যাওয়া, পরে সকলে সন্তান নিয়ে চলে আসবা, তোমার এই বিয়েতে এই পরিবারে বরকত কখন আসতে পারে না। বাপ মাকে অসন্তুষ্ট করে আল্লাহকে খুশি করা যায় না। তাই পিতামাতার সন্তুষ্টি নিয়ে বিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিয়ে করার পূর্বে এই 3টে জিনিস করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আচ্ছা, কয়েকটা বর্জন নিয়ে বলে দিই।
সময় শেষ, একদম পার হয়ে গেছে। কয়েকটা বর্জনীয়। বিয়ের সময়তে মেয়ে দেখতে যান? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, সবাই নাকি? সবাই, মাশাআল্লাহ। আচ্ছা, বিয়ে করতে যাওয়ার সময়তে মেয়ে দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, কারা কারা গিয়েছেন? আচ্ছা, মেয়ে দেখতে গিয়েছিলেন, কে কে গিয়েছিলেন? হ্যাঁ, মানে আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাবেন সে সময় কে কে গিয়েছিলেন? আপনি গিয়েছিলেন, আপনার স্যার বন্ধু, আর ওই বদমাশ আপনার দুলা ভাই গিয়েছিল। আচ্ছা, না না, কথা বলেন। এমন কিছু বদমাশ দুলা ভাই আছে যে শালা মানে তার ছোট মানে তার স্ত্রীর ভাই বিয়ে করবে, এখন মেয়ে দেখতে যাবে তাই দুলা ভাইকে বলে না, আর দুলা ভাই ফুলে বালিশ। আচ্ছা, না না, কথা বলেন। বলছে শ্বশুর বাড়িতে যাবো না, আরে মেয়ে দেখতে গিয়েছিল ওকে ডাকে নাই। এই বদমাশকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না। আরে বিয়ে তো ও করবে, তোমার কি? বিয়ে তো ছেলেটা করবে। বিয়ে যখন করবে যে ছেলেটা, শুধুমাত্র সেই ছেলেটাই দেখবে। যদি আদর্শ পরিবার গঠন করতে চাও, যদি বিয়েটাকে আল্লাহর পক্ষ থেকে বারাকা পেতে চাও, বিয়েটাকে যদি এনজয় করতে চাও, স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে থাকতে চাও, বিয়ের আগে যেন তোমাকে সতর্ক থাকতে হবে। বিয়ে করার আগে হোক আর পরে হোক, বিশেষ বিয়ে করার আগেও একটা বন্ধুকে সঙ্গে নিয়ে তোমার ভাবি স্ত্রীকে দেখতে যাওয়া যাবে না, যদি একটু 19 বিষয় ওভারটার্ন হয়ে যাবে। ভাই, এরকম কেস আছে না? আছে না নাই? আপনি বিয়ে করতে গেছেন আপনার বন্ধুকে নিয়ে, ছেলেকে মেয়ে পক্ষের পছন্দ হয়নি, কিন্তু একটা বন্ধু এসেছিল, বন্ধুকে পছন্দ হয়ে গেছে, বন্ধু সে বিয়ে দিয়ে দিয়েছে। আছে না নাই? কথা বলে। তাই বিয়ে করতে যেসব বন্ধু দেখতে যাবে না, একদম হারাম। 2, দুলা ভাই একে বাড়িতে ঢুকতে দিবেন না, খবরই দিবেন না। এর কোনো কাজ নেই বাড়িতে। আপনি বিয়ে করবেন, কোনো কাজ নেই। কথা বুঝতে পারছেন না ভাইজান? 3, আপনার বাপও মেয়ে দেখতে যেতে পারবে না। কে যাবে? আপনি যাবেন, আপনার বোন যাবে, আপনার মা যাবে, আপনার খালা যাবে। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মেয়ে দেখতে যাবে। মেয়েরা মেয়েদেরকে বেশি ভালো দেখে, ছেলেরা মেয়ে দেখলে এমনি পছন্দ হয়ে যাবে। কেন? ওর ক্ষুধা লেগেছে, ও ছেঁড়া রুটি পেলে ছিঁড়ে খেয়ে নিবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? ভাই, যখন খিদে লাগে তখন সারানাওয়ালা দামের যা দিবে তাই খেয়ে নেয়। ভালো লাগে কি লাগে না? টেস্টি আলাদা। কেন? খিদে লেগে থাকলে যা পাবে, পোড়া হোক আর ভালো হোক, ওর কাছে মিষ্টি। তার জন্য মনে রাখবেন, বিয়ে করার আগে মেয়েদেরকে পাঠাবেন, আপনি যত না নখদর্পণে আপনার ওই হবু স্ত্রীকে আপনি দেখবেন, তার চাইতে আপনার মা আছে, ও তো একদম চাচ্চোক। মেয়েদের চাচ্চোক আছে না ভাইজান? আপনি ধরতে পারবেন না, থুতনিটা একটু বাঁকা আছে। আপনার মা ঠিক বোঝে, বৌমা কোন থুতনি বাঁকা রে। আছে না নাই? কথা বলেন। তাই মেয়েদেরকে পাঠাবেন, ওরা দেখবে। কোন পুরুষ না, মেয়ের বাপ তার উদ্দেশ্যে মেয়ে যখন দেখতে এসেছে, মেয়েটাকে বাড়ির বারান্দায় বসিয়ে দিয়েছেন, পাড়ার লোক সকলে দেখছে, যাবে না, একদম হারাম। কি বললাম? যাবে না, হারাম। আপনি যদি করতে চান, শরীয়তকে কাজ করা দেখিয়ে করতে পারেন। ইসলাম এটা অ্যালাউড করে না। করলে এই পরিবারে বারাকা বরকত অবতীর্ণ হবে না। ভাই, বিয়ে করার আগে হলুদ মাখা আছে? আছে হলুদ মাখা? আছে না ভাইজান? হলুদ কে কাকে মাখায়? আচ্ছা, কারা কারা হলুদ মেখেছেন বিয়েতে একটু হাত তোলেন তো। হ্যাঁ, আপনি মেখেছেন? কে মাখিয়েছে ভাই? ভাবি। ভাবি অর্ধেক শেষ। আমাদের সমাজে ভাবি মানে কি? অর্ধেক। ভাবি মানে কি? ভাইয়ের স্ত্রী। ভাবি মানে কি? মানে সমাজ বলে অর্ধেক। কি ভাবি মানে? অর্ধেক। সব যেতে ফ্রি, যত বাজে বাজে গল্প সব ভাবির সঙ্গে। আছে না নাই? সহিহ বুখারী হাদিস নাম্বার 5075। আল্লাহ নবী বলছে, ভাবির সঙ্গে আমাদের সামাজিক ভাষায় দেবরের সম্পর্ক হলো মৃত্যু। কি বলেন? ইসলাম বলছে ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক কি? মৃত্যু। সমাজ আমাদের ইবলিস শয়তান রক্তে রক্তে চলে, এই মৃত্যুর সম্পর্কে করেছে একদম পানির মতন রিলেশন। মানে ভাবি তো ভাইয়ের গোটাটা, আর আমার হচ্ছে অর্ধেক। আছে না নাই?
এই সমাজে যত পরকীয়া হয় সবচেয়ে বেশি পরকীয়া হয় এই দেবরার ভাবির সঙ্গে, আছে না নাই? তাই বিয়ে করার পরে ছোট ভাই আলাদা থাকবে, বড় ভাই আলাদা থাকবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? নচেত পরিবারটা ধরে রাখতে পারবে না, কঠিন মনে হতে পারে, এটা কঠিন হতে পারে আপনার কাছে, এটাই বাস্তব। এটা কি কথা বলেন? অন্তত পর্দা কঠিন ভাবে মেনটেন করতে হবে। কি বললাম? পর্দা কঠিন ভাবে মেনটেন করতে হবে। আর সুনান আবু দাউদ হাদিস খুলে দেখেন 470 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন দুইজন ছেলে বয়স যখন 7 হয়ে যাবে, বয়স যখন 7 অথবা 10 হয়ে যাবে, দুইজন ছেলে আপন দুই ভাই এক বিছানায় ঘুমাতে পারবে না। কি বললাম? এক বিছানায় ঘুমাতে পারবে না। এক বিছানায় ঘুমাতে হলেও চাদর এক চাদর নিচে ঘুমানো জায়েজ না, হারাম। দুটো চাদর দিয়ে দিতে হবে দুই ভাইকে। কথা কি বুঝতে পারছেন? আপনার দুই ছেলে আপন যমজ ভাই হোক না কেন, তারপরেও এক চাদর নিচে ঘুমানো জায়েজ নয়। দুই বোন বয়স হয়ে গেছে, নারী নারীর স্বভাব চলে এসেছে শরীরে, দুই বোন এক চাদর নিচে ঘুমানো জায়েজ নয়, হারাম, আল্লাহর নবী বলেছেন। তারপরে যদি আপনি যদি এটা মানতে না চান, এখন ভারতবর্ষের অবস্থা দেখেন, যুবকরা বলতে পারেন LGBTQ নাম শুনেছেন? LGBTQ নাম জানেন না? আরে গে শুনেছেন? লেসবিয়ান শুনেছেন? ট্রান্সজেন্ডার শুনেছেন? সমকামিতা শুনেছেন? সমকামিতা কি চাচা? ছেলে ছেলের সঙ্গে বিয়ে করবে, মেয়ে মেয়ের সঙ্গে বিয়ে করছে। ট্রান্সজেন্ডার কি? যে আমি শরীরটা ছেলে, শরীরটা কি ছেলে কিন্তু মনটা মেয়ে, আছে না নাই? বলছে আমাকে দেখতে ছেলে কিন্তু আমার ভেতরটা কিন্তু মেয়ে। এই জন্য সে নিজেকে মেয়ে দাবি করছে, মেয়ের মতো পোশাক করছে, সার্জারি করে ওই ছেলেটা বলছে মনটা মেয়ে। এই জন্য সে ট্রান্সজেন্ডার মানে সার্জারি করে বুকে স্তন লাগিয়ে নিচ্ছে মেয়েদের মতো, তার লিঙ্গটাকে কেটে, প্যানিসটাকে কেটে কৃত্রিম ভাবে তার যোনিপথ তৈরি করে নিচ্ছে। এখন সে মেয়ে হয়ে গেল, আছে না নাই? এরপরে সে আবার একটা ছেলের সঙ্গে বিয়ে করছে, মানে ছেলে কার সঙ্গে বিয়ে করলো আবার? আসলে তার ফিগার কি ছিল? ছেলে, সার্জারি করে হয়ে যাচ্ছে মেয়ে। এটাকে বলছে ট্রান্সজেন্ডার। সমকামিতা কোনটা? ছেলে ছেলের সঙ্গে বলছে আমার মেয়ের প্রতি টান হয় না, আমি যদিও ছেলে তবে মেয়ের প্রতি টান হয় না, আমার ছেলের প্রতি বেশি টান হয়ে যায়। আমাদের কলকাতায় একজন আছে, ফেসবুকে খুব বিখ্যাত, স্যান্ডি সাহা, আছে না ভাইজান? সোশ্যাল মিডিয়া গরম করে ফেলেছে। বাংলাদেশের বিডি ইমরান বলে একজন আছে, ওই বিডি ইমরানের সঙ্গে চুমু খাওয়া ছবি, কিস করা ছবি, গোপন ছবি ভাইরাল হয়ে গেছে ফেসবুকে, তোল কালাম। এখন স্যান্ডি শাহ ঢাকাতে চলে গেছে, আমাদের কলকাতার একজন ছেলে ছিল। এখন সে নিজেকে সার্জারি করে বলছে বডিটা ছেলের কিন্তু মেয়েটা ছেলে মেয়ের। আমি নিজেকে ছেলে বলে পরিচয় দিতে চাই না, কারণ আমার ভেতরটা তো মেয়ে। এটা তাদের দাবি। এটা কি? ট্রান্সজেন্ডার চলছে। তো ভাই, যার বডি শরীর সবগুলো ছেলের, মনটা মেয়ে, মানসিক দিক থেকে সে, সাইকোলজির দিক থেকে সে মেয়ে, তো এর বডি চেঞ্জ করার দরকার না পাগলাতে ভর্তি করার দরকার? কিন্তু সমাজে করছে কি? বলছে দেখতে আমি ছেলে কিন্তু সে বডি মানে আর মনটা কি মেয়ের। আরে ভাই, তাদের মানসিক ডাক্তার দেখা, তুই বডি চেঞ্জ করছিস কেন? কথা বুঝতে পারছি না ভাইয়া? আল্লাহ নবী 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মুখ থেকে হাদিস অনেকবার শুনেছেন, অনেকবার শুনেছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওই মেয়ে ওই ছেলে জান্নাতে যাবে না, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, আর নারীর বেশধারী পুরুষ জান্নাতে যাবে না। আমরা শুধু মনে করছি যে এটা পোশাক, আরে পোশাক না, তোমার বডি শরীরের তুই ভাব নিচ্ছ মেয়ের। আল্লাহ নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। আল্লাহ নবী যে নবী, এটা তার প্রমাণ। নবী 1400 বছর আগে বলে গেছে পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না, আর নারীর বেশধারী পুরুষ জান্নাতে যাবে না। এখন ট্রান্সজেন্ডারের নামে যা হচ্ছে, আল্লাহ নবীর হাদিসের বাস্তবতা ছাড়া কিছুই না। ইসলামকে সত্য বিশ্বাস করছেন না, তারপরেও 1400 বছর আগে নবী বলেছে, সে চিন্তা করা যায়? কথা বলেন, এটা হেরকেল আবিষ্কার হয়নি রে ভাই। মোবাইল বাদ দেন, এর লাইট ছিল না, মানুষ পানি পান করতে পারেনি মরুভূমিতে,
মাত্র 2.5 কিলো পানিতে নবী গোসল করতেন। চিন্তা করতে পারছেন? যেই সময় বিজ্ঞান টেকনোলজি কিছু ছিল না, সেই সময় আল্লাহ নবী বলে দিলেন অচিরে এমন একটা সময় আসছে যেই সময় মানুষ থাকবে পুরুষ, নিজে থেকে দাবি করবে নারী, মানুষ দেখবে নারী, দাবি করবে পুরুষ। আল্লাহ নবীর একাধিক হাদিস। আজকে বাস্তবতা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? মুসলমান, এরপরে তুমি ইসলামকে তুমি বুঝতে পারলে না, আল্লাহর নবীকে তুমি বুঝতে পারলে না। তুমি ইসলাম থেকে মনে করছো এমনি তথাকথিত ধর্মের মতো। ইসলাম কোন তথাকথিত ধর্মের মতো না, ইসলাম আল্লাহ প্রদত্ত ধর্ম। এখনো তোমাদেরকে আহ্বান করছি, এখনই তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো, নচেত কিয়ামত কখন চলে আসবে, দাজ্জাল কখন চলে আসবে, কখন ইমাম মাহদী চলে আসবে। একবার যদি চলে আসে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যতই চেষ্টা করো আর তোমার তওবা কবুল হবে না। ঘুম থেকে উঠে যদি দেখো এখনই পশ্চিম দিকে সূর্য উঠে পড়েছে আর পূর্ব দিকে উঠে নাই, জেনে রাখবে তওবার দরজা বন্ধ। যদি এখন ইমাম মাহদী চলে আসে আর তওবার দরজা খোলা থাকবে না। তাই যুবক, তরুণ সমাজ, মা বোন যারা আছেন, উদাত্ত আহ্বান, দুনিয়াতে অনেক কিছু করে ফেলেছেন, অনেক এনজয় করে ফেলেছেন, এখনই থেমে যান, এখনই স্টপ হয়ে যান, তওবা করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, তওবা, ইস্তেগফার, আল্লাহর ইবাদত, দোয়া, জিকির, আজকার সব সময় জীবনে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বাক্য লেগে থাকে। কিয়ামত সন্নিকটে, এখনই তওবা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিমকে তুমি তওবা করার সুযোগ করে দাও। আল্লাহ তওবা বিহীন যেন আমরা মৃত্যুবরণ না করতে পারি। আল্লাহ যত গুনাহ করেছি সমস্ত গুনাহের জন্য তওবা আমরা করতে পারি। আল্লাহ এই নসিব আমাদেরকে করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা বিবাহ আমরা করেছি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, ভালোবাসা তুমি বৃদ্ধি করে দাও। সকলে বলি আমিন। আল্লাহ, আমাদের যাদের এখনো বিয়ে আমরা করতে পারিনি, আল্লাহ তুমি তাদেরকে নেককার পরহেজগার জীবন সঙ্গী দিয়ে তুমি ইহকাল এবং পরকালে